হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি টিমারসান মহাদেব মন্দিরে। তো গাড়ি থেকে নেমে পড়েছি। এখন অনেক দূর হেঁটে উপরে উঠতে হবে। এই দেখো সাইড দিয়ে যে নদীটা যাচ্ছে এর নাম হচ্ছে গীর্থি গঙ্গা। তো আমরা হাঁটা শুরু করে দিয়েছি সবাই। রাস্তাটা খুবই খারাপ, অনেক দূর হেঁটে উপরে উঠতে হবে। এই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। মন্দিরটা একটা গুহার ভিতরে। এটা উত্তরাখণ্ডের চামোলি জেলার নীতিগ্রামে। এটা ভগবান শিবের মন্দির, গুহার ভিতরে এই মন্দিরটা। চারদিকটা খুবই স্যাঁতসেঁতে, কেন কি জল পড়ছে চারদিক দিয়ে, সেই জন্য আস্তে আস্তে সবাইকে উঠতে হচ্ছে। তো সবাই আমরা উঠে গেলাম। এই দেখো আমরা জল ঢালছি সবাই। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। সবাই এক এক করে জল ঢেলে নিচ্ছি। খুবই সাবধানে উঠতে হচ্ছে, কেন কি চারদিক দিয়ে প্রচণ্ড জল পড়ছে আর সব সময় জল পড়তে থাকে, সেই জন্য জায়গাটা খুবই পিছলে। আমাদের পরম সৌভাগ্য যে আমরা এই মহাদেবকে দর্শন করতে পেরেছি। ঠাকুর আমাদের ডেকেছেন, আমরা ওনার কাছে যেতে পেরেছি, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠাকুরের কৃপা না থাকলে আমরা এখানে পৌঁছাতে পারতাম না। খুব ভালো লেগেছে গিয়ে। আর এত জল পড়ছে গায়ে, যে জামা কাপড় সব ভিজে যাচ্ছে, সেটা তোমার বাইরে আসলে তোমার গাটা ওরকম ভেজা থাকবে না। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আমাদের সবার খুব ভালো লেগেছে এই মহাদেবকে দর্শন করে। আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো ঠান্ডার সময় এই ঠাকুরটা কীরকম বরফে জমে যায়। এটা অমরনাথেরই একটা প্রতিরূপ। অমরনাথ গুহাতে যেরকম শিব ঠাকুর বরফে জমে সাদা হয়ে যায়, এই জায়গাটাও ওরকম হয়ে যায়। আমি নেক্সট ভিডিওতে তোমাদের ওগুলো দেখাবো। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা শেয়ার, একটা লাইক, একটা লাভ রিয়েক্ট দিও। টাটা সবাইকে। নেক্সট ভিডিওতে আবার আসছি আমি।